দেখা করতে এসে কট খাইছেন। মাত্র দেখা মাত্র শেয়ার হবে জয় বাংলা সৈনিক ভাই বোনরা, জামাত নেতা কট খাইয়া গেছে, নারীর সাথে অগরণ গড়াইয়া কট খাইয়া গেছে। ইতিমধ্যে তাকে অলরেডি দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়েছে। স্ক্রিনে অলরেডি দেখতে আছেন টি-20 ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ হয়ে যাওয়ার পরবর্তীতে কোফালে অলরেডি আপনারা দেখতেছেন সিদ্ধ টিম কিভাবে ফুলিয়ে উঠতেছে। অলরেডি আপনারা দেখতে আছেন স্ক্রিনে জামাতের নেতা অলরেডি আবারও কট খেয়ে গেল। নতুন আপডেট ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন স্থানে 7-8 দিনে অলরেডি বাংলাদেশের জামাতের নেতারা বিভিন্ন স্থানে এভাবে ধরা খাইছে, পাশাপাশি বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে দড়ি দিয়ে বাঁধছে। কিছুদিন আগে মাত্র জামাতের নেতারা 2 থেকে 3 জনকে এভাবে বহিষ্কার করছে দল থেকে। পরবর্তীতে তাদেরকে কোনো ধরনের বিচার আওতা আনা হয় নাই, কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে ধরে আর জামাতের নেতারা বহিষ্কার করে, এখানে সমাধান। 5 আগস্টের পর থেকে মসজিদ মাদ্রাসায় সব জায়গায় কিন্তু ঘটনা ঘটতেছে। কিছুদিন আগেও কিন্তু জামাতের এক নেতা যিনি মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে ছাত্রীর সাথে বৃষ্টির দিনে তাকে স্পর্শ করে, তাকে চুমু দেয়, তারপর তাকে বহিষ্কার করা হয়। তার বিচার হয় নাই, তাকে দল থেকে বহিষ্কার করছে, সমাধান। অন্যদিকে আরেক জামাতের নেতা ইতিমধ্যে আপনারা জানেন সম্ভবত বগুড়া, ওখানেও একই অবস্থা। জান্নাতের হুজুররা গেছে আমাদের মা বোনের কাছে কোরআন শরীফের এতিমের কোরআনের হাদিয়া আদায় করতে, আর হাদিয়া যখন সেই মহিলা দিল তাকেও কিন্তু স্পর্শ করলো, সেখানেও কিন্তু দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। স্ক্রিন অলরেডি আপনারা সেই ছবিটাও আপনাদেরকে দেখাই দিলাম। অলরেডি আবারও একই পর্যায়ে জামাতের নেতা অলরেডি ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ হয়ে গেছে। জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সারা বাংলাদেশে দেশে প্রবাসে যেখান থেকে দেখতে পারতেছেন এই মুহূর্তে আপনি সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। কারণ বাংলাদেশের মানুষ দেখো, জানো এই বাংলাদেশে 5 আগস্টের পর থেকে মা বোনেরা নিরাপদ থাকতে পারতেছে না। কাদের কারণে? কারা 5 আগস্টের পূর্বে ভালো ছিল না, কারা জুলাই আন্দোলনে সাধারণ জনগণদেরকে ভুলভাল বুঝিয়ে তাদেরকে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য রাজপথে নেমে আনতে বাধ্য করছিল, আজকে তারাই সফল। অথচ সাধারণ জনগণ কিন্তু নিরাপদে দিনে আলোতে রাতের অন্ধকারও নিরাপদে রাস্তায় ঘাটে বের হতে পারতেছে না। অন্যদিকে যেখানে দর্শন একের পর এক হচ্ছে, পুরোর বিচার তো হচ্ছেই না, এইবার তাদের ঘরের ভিতরে ঢুকিয়েও মা বোনদের সাথে এভাবে অনৈতিক কাজের সাথে তারা যুক্ত হয়ে যাচ্ছে। ভিডিও ভাইরাল হওয়ার পরবর্তী দেখবেন খবরে নিউজে চলে আসবে বাংলাদেশে জামাতের নেতারা তাদেরকে বহিষ্কার করে ফেলছে। এটাই তাদের সমাধান। বহিষ্কার করলে কি আমাদের সেই মা বোনের ইজ্জতের সম্মান কি ফিরিয়ে পাবে? বাংলাদেশের জনগণদের কাছে জানতে চায়। এভাবে আর কত দেখবেন, আর কত শুনবেন? আবারও দেখবেন অনেকে কমেন্টে আইসা জান্নাতের লোকদের পক্ষে নিয়ে কথা বলবে, কারণ তারা চায় তাদের মা, তাদের বোন, তাদের ছোট্ট ছোট্ট শিশু কন্যারাও যদি কোনো তাদের হাতে দূষিত হয় তাতে কোনো সমস্যা নাই। শুনে আসি আমরা আমাদের জান্নাতি হুজুরের ছোট্ট একটা প্রতিবেদন, শুনতে থাকুন। আমার সাথে কথাবার্তা হয়েছে, এক সময় কথাবার্তা হয়েছে, কথাবার্তা হয় না, ফোন নাই, আমার কারণে কাজ বাজত নাই। আজকে আমি আসলে তাহলে দেখি ও আসলে একটু দেখা করে যাই। পরে আইসা আমি দিকে বারামের মধ্যে দরজা খোলা, মনে বাড়ি বাড়াবো নাকি আমি কয়েক রাখলাম কি ভাই কই গেছিলেন, আমি যেখানে আসছিলাম একটু দরকারে। পরে আমি বন্ধ করবো, বাতি নেই, কানে বাতি নেই, মনে হয় জানি না। আমি দরমুটি গেছি, দাঁড়াইছি, তোর চাপাই নাকি দরজা, ওই নাকি কিনা স্বামী নাকি ওর স্বামী আসলে আসে আমার ধরলো। সত্যতা পুরো আল্লাহ আছে, আল্লাহ। আচ্ছা ঠিক আছে। এই যে আপনাদের যে সম্পর্কটা এর আগে ছিল, সময় ছিল, বর্তমান আমি নাই। আপনার সম্পর্ক কি? চাস্ত বোনের সাথে আগে প্রেমের সম্পর্ক ছিল, এই তো একসময় ছিল। আচ্ছা, তার পরবর্তীতে ইদানিং মাঝখানে গ্যাপ ছিল। তাহলে আজকে কি জন্য আসছিলেন? পুরান প্রেমিকার সাথে একটু দেখা করে যায়, এই তো। এটা তো তার বাড়ি, এটা তো চেনেন। ওই অনুযায়ী আপনি ইচ্ছা ছিল যে আমি একটু দেখা করে যাই। দেখা করতে এসে কট খাইছেন। দেখা এসে মনে করলেন আমি তো খারাপ মাইন্ডে ঢুকি না, খারাপ মাইন্ড তো আসলে কিন্তু রাত্রে আসছেন, রাত কটার দিকে আসছিলেন? মাত্র এই যে বাজার 8:30 15টা। প্রেম করা যায়, তার মানে জান্নাতের লোকেরা যারা জামাত শিবির করে তারা কিন্তু প্রেম করা যায় আছে। প্রেম করার পরে ওই নারী যদি বিয়ে হয়ে যায় আর ওই ছেলে যদি অন্য জায়গায় বিয়ে করে তার সংসার হয়, ইতিমধ্যে জানা গেছে এই জান্নাতের হুজুর 2টা সন্তান আছে, অন্যদিকে ওই মেয়ের আবার 2টা নাকি 3টা সম্ভবত সন্তান আছে। জান্নাতের হুজুররা প্রেম করবে আর বিয়ে হয়ে যাওয়ার পরবর্তীতে 2-4-5 বছর পরবর্তীতে হলো দেখা করতে হবে, আর সেটা 5 আগস্টের পূর্বে তারা দেখা করতে পারে নাই। 5 আগস্টের পর তারা একের পর এক বারবার যখন দেখা করতে যায়, ওই মহিলার স্বামীকে এই বন্ড হুজুর, এই জান্নাতের হুজুর চেনে না, আর সেই জান্নাতের হুজুর কট খেয়ে গেল স্বামীর হাতে। অবশেষে এলাকাবাসী তাকে টি-20 ইনকলাব জিন্দাবাদ করে দিছে। সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারি নাই, কারণ এমন টি-20 ম্যাচ খেলা হয়েছে যেটা আপলোড করলে হয়তো বা আপনাদের দেখা হবে না, ফেসবুক কমিউনিটি গাইড সেটা রিমুভ করে দিবে। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দেখাইছি, বাকিটা বুঝে নেন শরীরের গঠন দেখে আর কোফালে সিদ্ধ ডিম যেভাবে ফুলে উঠছে, এতে আপনি বুঝতে পারেন কি হয়েছিল, কিভাবে টি-20 ইনকলাব জিন্দাবাদ মানে খেলা হয়েছিল। আমরা যারা জয় বাংলা সৈনিক ভাই বোনেরা দেশের প্রবাসে এই মুহূর্তে দেখে ফেলছেন, দেশবাসীকে সর্বোচ্চ দেখার সুযোগ করে দিবেন। বাংলার মানুষ দেখুক, জানুক কারা বাংলাদেশে ক্ষমতা আসলে ভবিষ্যতে বাংলাদেশে আমাদের মা বোনেরা নিরাপদে শান্তিতে ঘরে ঘুমাতে পারবে, ঘর থেকে বের হতে পারবে, আবার তাদের কাজ ব্যক্তিগত কাজ শেষ করে আবার নিরাপদে ঘরে ফিরে আসতে পারবে, যেটা 5 আগস্টের পূর্বে ছিল। আর 5 আগস্টের পরে আমার বাংলাদেশের মা বোনেরা এখন অবহেলিত। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।